ফিল্ম শুরু হতেই 1673 মেক্সিকোর একটি সিন দেখানো হয়, যেখানে একজন হাজব্যান্ড, ওয়াইফ এবং তাদের দুটো বাচ্চা ছিল। তারা তাদের লাইফে অনেক খুশি ছিল। তারপর একটি বাচ্চাকে দেখানো হয়, সে তার মাকে খুঁজছিল। তার মাকে খুঁজতে খুঁজতে সে একটি লেকের সামনে আসে এবং দেখে তার মা তার ভাইকে ডুবিয়ে মারছিল। ছেলেটি এগুলো দেখে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার মা তাকে ফলো করতে করতে নিয়ে যায়। তারপর আমাদের 1973 লস অ্যাঞ্জেলেসের সিন দেখানো হয়, যেখানে অ্যানা নামের একটি লেডি ছিল। সে তার দুটো বাচ্চা গ্রেস ও সামান্থার সাথে থাকতো। অ্যানা একাই থাকতো কারণ তার হাজবেন্ডের অনেক আগেই ডেথ হয়ে গিয়েছিল, যে কিনা একজন পুলিশ অফিসার ছিল। তাই অ্যানা তার বাচ্চাদের একাই হ্যান্ডেল করত। এছাড়া অ্যানা ডিপার্টমেন্ট ও সোশ্যাল সার্ভিসে জবও করত। এই ডিপার্টমেন্টের লোকরা এটা ইনভেস্টিগেট করত যে প্যারেন্টসরা তাদের বাচ্চাদের ঠিকমতো দেখাশোনা করছে কিনা। তারপর অ্যানা জানতে পারে যে প্যাট্রিশিয়া নামের একটি লেডির কেস তার অন্য একজন কলিগকে দেওয়া হচ্ছে। অ্যানা এই কেসটি অনেক বছর ধরে হ্যান্ডেল করছিল। বস অ্যানাকে বলে যে অ্যানার আগে থেকেই কাজে অনেক প্রেশার, আবার তার বাচ্চাদেরও তার একাই হ্যান্ডেল করতে হয়। এটার জন্যই বস তার কেস অন্য একজনকে দিতে চায়, কিন্তু তাও অ্যানা অ্যাগ্রি হয় না। সে বসকে বলে যে প্যাট্রিশিয়াকে আমি চিনি, সে আমার উপর অনেক বিশ্বাস করে এবং সে প্যাট্রিশিয়ার বাচ্চাদের তো তার সামনেই বড় হতে দেখেছে। তারপর অ্যানা বলে সে ছাড়া কেউই এই কেস ভালো মতো হ্যান্ডেল করতে পারবে না। তারপর বস অ্যানার কথায় অ্যাগ্রি হয় এবং তাকে এই কেসটি দিয়ে দেয়। তারপর ফোনে একটি কল আসে যে বাচ্চারা ঠিকমতো স্কুলে যাচ্ছে না। এই কারণেই অ্যানা প্যাট্রিশিয়ার বাসায় যায় এবং তার সাথে একটি পুলিশ অফিসারকেও নিয়ে যায়। প্যাট্রিশিয়া কাউকে ভিতরে আসতে দেয় না, কিন্তু অ্যানা বলে যে সে একাই আসবে। এটা শুনে প্যাট্রিশিয়া অ্যানাকে ঘরের ভিতরে আসতে পারমিশন দেয়, কিন্তু অ্যানা দেখে প্যাট্রিশিয়া অনেক স্ক্যার্ড ছিল এবং অ্যানা প্যাট্রিশিয়াকে জিজ্ঞেস করে যে তার বাচ্চাদের কি খবর। প্যাট্রিশিয়া বলে তার বাচ্চারা সেফ আছে, কিন্তু অ্যানা প্যাট্রিশিয়ার বাচ্চাদের কোথাও দেখে না। তারপর অ্যানা একটি ডোর দেখে যেখানে অনেকগুলো আইজের পিকচার্স বানানো ছিল। অ্যানা ওই ডোরের সামনে যায়, কিন্তু এটা দেখে প্যাট্রিশিয়া অনেক অ্যাংরি হয়ে যায়। প্যাট্রিশিয়া অ্যানার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মারার চেষ্টা করে। এই সময় অ্যানা প্যাট্রিশিয়া থেকে একটি কি পায়। প্যাট্রিশিয়া অ্যানাকে বলে যে এই ডোর কোনোভাবেই ওপেন না করতে, কিন্তু অ্যানা দরজা খুলে এবং দরজা খুলে সে দেখে প্যাট্রিশিয়ার দোনো বাচ্চা ওইখানে আছে। বাচ্চাগুলোকে দেখেই বোঝা যাচ্ছিল তারা অনেক বেশি ভয় ছিল। তারা বলে অ্যানাকে যে দরজা বন্ধ করে দাও, না হলে সে আমাদের মেরে ফেলবে। কিন্তু অ্যানা বুঝতে পারে না যে বাচ্চারা লা lloronaর কথা বলছিল। তারপর সেই বাচ্চাদের চাইল্ড সার্ভিস সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়। অ্যানা দেখে যে ওই বাচ্চাদের হাতে পোড়ার দাগ। বাচ্চারা বলে এটা লা lloronaর কাজ, কিন্তু তখনও অ্যানা বুঝতে পারে না ঘটনাটি। তারপর অ্যানা তার বাসায় চলে যায় এবং রাতে লা llorona প্যাট্রিশিয়ার বাচ্চাদের পানিতে ডুবিয়ে মেরে ফেলে। বাচ্চাদের মারার সময় লা lloronaর চোখ দিয়ে পানি পড়ছিল এবং এর কারণেই তাকে হুইপিং ওম্যানও বলা হয়। তারপর অ্যানার কাছে কল আসে যে প্যাট্রিশিয়ার বাচ্চারা পানিতে ডুবে মারা গিয়েছে। সে বাচ্চাদের দেখতে চলে যায় এবং তার বাচ্চাদের বলে যে তারা যেন গাড়িতেই থাকে। অ্যানা গাড়িকে একটু দূরেই পার্ক করে যেন তার বাচ্চারা কিছুই জানতে না পারে। অ্যানা প্যাট্রিশিয়ার বাচ্চাদের ডেড বডিসের সামনে আসতেই প্যাট্রিশিয়া তখন এসে পড়ে। সে অ্যানাকে বলে যে তুমি আমার বাচ্চাদের মেরেছ, আর একদিন হলেই আমরা তার থেকে মুক্তি পেয়ে যেতাম। তারপর অ্যানা জিজ্ঞাসা করে কার কাছ থেকে। প্যাট্রিশিয়া বলে লা lloronaর কাছ থেকে। তারপর পুলিশ প্যাট্রিশিয়াকে নিয়ে যায়। অন্যদিকে গাড়িতে সামান্থা ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু ক্রিস জাগনা ছিল। সে লুকিয়ে লুকিয়ে গাড়ি থেকে বের হয়ে ওই বাচ্চাদের ডেড বডিজ দেখতে যায়। আর এই সময় ক্রিস কারো কান্নার সাউন্ড পায়, আর এটা কেউ না, এটা লা lloronaই। লা llorona ক্রিসকে তার কাছে ডাকে, কিন্তু একদমই সেখান থেকে আবার গায়েব হয়ে যায়। তারপর সে হঠাৎ করে ক্রিসের সামনে আসে এবং তার হাত ধরে, যার কারণে তার হাত জ্বলে যায়। ক্রিসের হাতেও তেমন পোড়ার দাগ হয়ে যায় যেমন প্যাট্রিশিয়ার বাচ্চাদের হাতে ছিল। ক্রিস অনেক ভয় পেয়ে গাড়ির ভিতর ঢুকে যায়, কিন্তু লা llorona সেখানে এসেও তাকে ভয় পাওয়াতে থাকে। লা llorona গাড়ির ভিতর ঢোকার চেষ্টা করছিল, কিন্তু তখনই অ্যানা এসে পড়ে এবং তার বাচ্চাদের বাসায় নিয়ে আসে। পরের দিন অ্যানা একটি চার্চে যায়, সেখানে সে রাফেল ওলিভেরা নামের একজন লোককে পায়। সে তার সিক্রেট ওয়ার্ডস ইউজ করে মানুষদের ট্রিটমেন্ট করে।
অ্যানা লালারোনার ব্যাপারে ফাদারকে জিজ্ঞেস করে এবং ফাদার এই ব্যাপারে তাকে সবকিছু বলে। অন্যদিকে স্যামান্থা বাসায় খেলা করছিল, কিন্তু সেখানেও সে লালারোনার দেখা পায়। লালারোনা স্যামান্থার হাত ধরে তাকেও কার্সড বানিয়ে ফেলে। অ্যানা বাসায় আসলে স্যামান্থাকে অনেক স্কেয়ার্ড পায় এবং তাকে পোড়ার দাগ ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে যে সে খেলতে খেলতে ব্যথা পেয়েছে। তারপর অ্যানার হাজবেন্ডের ফ্রেন্ড কুপার একজন ডিটেকটিভ যে তাদের বাসায় আসে। কুপার বলে অ্যানাকে যে পুলিশের প্যাট্রিশিয়ার উপরেই সন্দেহ যে সেই তার বাচ্চাদের মেরেছে, কিন্তু প্যাট্রিশিয়া বলে যে সে ওই সময় ফুল টাইম চার্চেই ছিল। কুপার অ্যানাকে একটি ফাইল দেয় যাতে করে অ্যানা এই কেসের ব্যাপারে আরো ডিটেলসে জানতে পারে। তারপর আমরা র্যাফেলকে দেখি যে প্যাট্রিশিয়ার বাসায় লালারোনার চোখের পানি কালেক্ট করছিল। রাতে অ্যানা প্যাট্রিশিয়ার কেস অ্যানালাইজ করছিল, কিন্তু তখনই সে কারো পায়ে হাঁটার সাউন্ড পায় এবং সে গিয়ে দেখতে পারে যে ক্রিস স্লিপ ওয়াকিং করছিল। তারপর হঠাৎ করে ঘরের দরজা খুলে যায় এবং আমরা এমন গেস করতে পারি যে ঘরের মধ্যে কোনো নেগেটিভ পাওয়ার এন্ট্রি করেছে। তারপর অ্যানা ক্রিসকে ঘুম পাড়িয়ে দেয় এবং সে স্যামান্থাকে চেক করতে যায় এবং তখনই কেউ প্যাট্রিশিয়ার ফাইলসগুলো উড়িয়ে মাটিতে ফেলে দেয়। অ্যানা বুঝে যায় যে রুমে কেউ তো আছে। সাডেনলি অ্যানা দেখে যে স্যামান্থার রুমে লালারোনা। এর আগে অ্যানা কিছু করতো, দরজা বন্ধ হয়ে যায়। তারপর লালারোনা অ্যানার রুমেও চলে আসে। অ্যানা লালারোনাকে বলে এখান থেকে চলে যেতে। তারপর অ্যানার বাচ্চারা তার রুমে চলে আসে, যার কারণে অ্যানা তাদেরকে তার রুমে ঘুম পাড়িয়ে দেয় এবং নিজে সারা রাত জাগনা থাকে। পরের দিন অ্যানা প্যাট্রিশিয়ার সাথে দেখা করতে যায়, কিন্তু প্যাট্রিশিয়া তাকেই তার বাচ্চাদের মার্ডারার মনে করে। অ্যানা প্যাট্রিশিয়ার হাতেও তেমন পোড়া দাগ দেখতে পারে এবং প্যাট্রিশিয়া বলে যে এটা লালারোনাই করেছে। প্যাট্রিশিয়া বলে যে অ্যানার বাচ্চারাও লালারোনার কান্নার সাউন্ড শুনতে পাবে এবং লালারোনা তাদেরকেও তার সাথে নিয়ে যাবে। অন্যদিকে আমরা লালারোনাকে দেখতে পাই যে ক্রিসকে ফার্স্টে তো ভয় পাওয়ায়, তারপর তাকে সিঁড়ি দিয়ে ফেলে দেয়, কিন্তু ওই মুহূর্তেই অ্যানা এসে পড়ে এবং ক্রিসকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর ক্রিসের হাতে পোড়ার দাগ দেখতে পেলে সে চাইল্ড সার্ভিস সেন্টারে কল দিয়ে দেয়। রাতে কুপার এবং তার কলিগ আসে অ্যানার বাসায় এটা চেক করতে যে সে তার বাচ্চাদের উপর অ্যাবিউজ করছে না তো। তারপর অ্যানা ক্রিসের কাছে লালারোনার ব্যাপারে জিজ্ঞেস করে এবং ক্রিস তাকে সবকিছু বলেও দেয়। অন্যদিকে আবার লালারোনা স্যামান্থাকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করছিল, কিন্তু তখনই অ্যানা এসে পড়ে এবং স্যামান্থাকে সেভ করে ফেলে। তারপর লালারোনা অ্যানাকেও ধরে কার্সড বানিয়ে ফেলে এবং অ্যানা অনেক কষ্ট করে ঘর থেকে বের হয়ে চার্চে চলে যায়। এখানে ফাদার অ্যানাকে অ্যানাবেল ডলের ব্যাপারে বলে যে যখন সে অ্যানাবেল ডলকে নিয়ে আসছিল তখন এই ডলটি তাকে অনেক আহত করে। ফাদার তাকে আরো বলে যে এইসব জিনিসে অনেক নেগেটিভ পাওয়ার থাকে। চার্চ তোমাকে হেল্প করবে, কিন্তু চার্চ থেকে হেল্প নিতে নিতে তোমার অনেক দেরি হয়ে যাবে। কিন্তু অ্যানার কাছে এত সময় ছিল না, তাই ফাদার অ্যাডভাইস করে যে সে যেন র্যাফেল অলভেরার কাছে যায়। র্যাফেল ফার্স্টে তো অ্যানাদের হেল্প করতে রাজি হয় না, কিন্তু বাচ্চাদের খাতিরে সে কোনো রকম তাদের হেল্প করতে রাজি হয়ে যায়। র্যাফেলের এই রিচুয়াল করতে যা কিছু প্রয়োজন সে সবকিছু কালেক্ট করে অ্যানাদের বাসায় যায় এবং সে একটি ডিমের মাধ্যমে এটা ফাইন্ড আউট করার চেষ্টা করে যে এখানে কোনো সুপার ন্যাচারাল পাওয়ার আছে আদৌ নাকি। কিন্তু যখন ডিমগুলো ভাঙা হয় তখন সেগুলো ভিতর দিয়ে কালো বের হয়, তার মানে এখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়। র্যাফেল তার ম্যাজিক্যাল ওয়ার্ডস দিয়ে পুরো বাড়ি বন্ধ করে নেয়, কারণ রাত হলে লালারোনার ডেমনিক পাওয়ার্স ইনক্রিজ হয়ে যায়। র্যাফেল অ্যানাকে আর বাচ্চাদের বাঁচানোর জন্য তার ম্যাজিক্যাল ওয়ার্ডস আর তার ইকুইপমেন্টস ইউজ করে। র্যাফেল ক্রিসকে ওই ক্রসের ব্যাপারে বলে যেটা ফায়ার ট্রিজ দিয়ে বানানো। লালারোনা যখন তার বাচ্চাকে ডুবিয়ে মারছিল তখন ফায়ার ট্রিজই তাকে এমন করতে দেখেছিল। ফায়ার ট্রিজ তখন এটা দেখে স্যাড ছিল এবং একমাত্র এই ফায়ার ট্রি দিয়ে লালারোনার গুনার একমাত্র এভিডেন্স। এর আগে লালারোনার সব পাওয়ার্স উইক। র্যাফেল তাদেরকে বলে যে এটা অনেক পাওয়ারফুল ডেমনিক এনার্জি এবং আমাদের সবাইকে এটার সাথে ফাইট করতে হবে। দেন র্যাফেল কিছু রিচুয়ালসের মাধ্যমে লালারোনার চোখের পানি পাকস অফ করে যেন এটা তার এগেনস্টে ইউজ করতে পারে। রাত হয়ে যায় এবং তারা লালারোনা আসার সিগন্যালও পেয়ে যায়। র্যাফেল তাদেরকে একটি ক্যান্ডেলের সার্কেলে বসায় দেয়। লালারোনা আসতেই বাতাসে সব ক্যান্ডেলস নিভে যায় এবং সে এসেই প্রথমে অ্যানার উপর অ্যাটাক করে, তারপর ক্রিসের উপর অ্যাটাক করে। লালারোনা ক্রিসকে নিয়ে যাচ্ছিল এবং তখনই র্যাফেল ক্রিসকে ধরে ফেলে এবং লালারোনা চোখের পানি তার উপর ছুঁড়ে মারে।
এতে লাল আর ওনার ফেস বার্ন হতে শুরু করে, কিন্তু তাও সে মরে যায় না। রাফেল ফায়ার ট্রিজের সিডস দরজার সামনে দিয়ে দেয় যেন লাল আর ওনা এটা ক্রস করে না আসতে পারে, কিন্তু লাল আর ওনা অ্যাংরি হয়ে যায় এবং পিছনের দরজা দিয়ে আসার চেষ্টা করতে থাকে। কিন্তু এটা লাল আর ওনার একটা ট্রিক ছিল যেন সবাই পেছনের দরজাতে ফোকাসড হয়ে যায় এবং তার সামনের দরজা দিয়ে আসতে ইজি হয়ে যায়। লাল আর ওনা সামান্থাকে একটি ডলের থ্রু বাহিরে আনার চেষ্টা করতে থাকে। সামান্থা তার ডল দরজার বাইরে দেখে এবং তা নেওয়ার জন্য সে দরজা ওপেন করে এবং তা নেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু তবুও সামান্থা তার ডল টান দেয় এবং তখনই ওই সিটস এর লাইন ভেঙে যায় এবং লাল আর ওনা সামান্থাকে বাহিরে নিয়ে যায় এবং দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। লাল আর ওনা সামান্থাকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে, কিন্তু তখনই অ্যানা এসে পড়ে এবং সেও পানিতে জাম্প দেয়। এইখানে লাল আর ওনা অ্যানাকেও মারার চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই রাফেল এসে পড়ে এবং সে তার ম্যাজিক্যাল ওয়ার্ডস দিয়ে ওই পুলকে পিওর করে ফেলে, যার কারণে লাল আর ওনাকে পুল থেকে বের হতে হয় এবং অ্যানা ও সামান্থা বেঁচে যায়। তারপর আমরা দেখি অ্যানার হাতে লাল আর ওনার একটি লকেট। তারা সবাই ঘরের ভিতরে এসে পড়ে এবং আমরা সামান্থাকে দেখি সে বারবার ঘর থেকে বের হতে চাচ্ছিল। এখানে রাফেল অ্যানাকে বলে যে লাল আর ওনাই সামান্থাকে কন্ট্রোল করছে। রাফেল অ্যানাকে বলে যে যতক্ষণ না পর্যন্ত আমরা লাল আর ওনার থেকে মুক্তি পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই দুই বাচ্চাদের দেখেই রাখতে হবে। তারপর অ্যানা তার বাচ্চাদের কাবার্ডে বন্ধ করে দেয় যেমন প্যাট্রিসিয়া তার বাচ্চাদের করেছিল। অন্যদিকে লাল আর ওনা এখনো ঘরের বাইরে বাচ্চাদের জন্য ওয়েট করছিল। অ্যানা রাফেলকে লাল আর ওনার থেকে পাওয়া ওই লকেটটি দেখায় এবং রাফেল বলে এটা তারা লাল আর ওনার এগেনস্টে ইউজ করতে পারবে। তারপর আমরা একজন লেডিকে দেখি যে বীজের লাইনস ক্রস করে আসছিল এবং এটা কেউ না, এটা প্যাট্রিসিয়া ছিল, কারণ লাল আর ওনা তাকে বলেছিল অ্যানার বাচ্চাদের নিয়ে আসতে। প্যাট্রিসিয়া এমন ভাবে যে সে যদি অ্যানার বাচ্চাদের লাল আর ওনাকে দিয়ে দেয় তবে লাল আর ওনা প্যাট্রিসিয়ার বাচ্চাদের তাকে দিয়ে দিবে এবং সে বীজের লাইনসও ভেঙে দেয় যেন লাল আর ওনা ঘরের ভিতর আসতে পারে। সে এসে প্রথমে অ্যানার উপর অ্যাটাক করে এবং তাকে বেসমেন্টে ফেলে দেয়। তারপর লাল আর ওনা ঘরের সব দরজা বন্ধ করে দেয় যেমন বাচ্চারা না পালাতে পারে। ক্রিস আর সামান্থা স্টোর রুমে যেয়ে লুকিয়ে পড়ে, কিন্তু লাল আর ওনা সেখানেও এসে পড়ে। লাল আর ওনা তাদের মেরেই ফেলতে নিয়েছিল কি তখনই ক্রিস তাকে তার লকেটটি দেখিয়ে দেয়। এই লকেট লাল আর ওনাকে তার বাচ্চারা দিয়েছিল, যার কারণে এইটা দেখে সে ইমোশনাল হয়ে যায় এবং সে নর্মাল হয়ে যায়। সে কান্না করতে শুরু করে এবং প্যাট্রিসিয়াও তার ভুল বুঝতে পারে। প্যাট্রিসিয়া অ্যানাকে বেসমেন্ট থেকে বের হতে হেল্প করে। পেছন থেকে রাফেলও এসে পড়ে যে এখনো মরে যায়নি। লাল আর ওনার সামনে একটি আয়না রাখা ছিল যেটার কাপড় অ্যাক্সিডেন্টলি সরে যায় এবং সে আবারও ইভেলে পরিণত হয়ে যায়। তারপর সে প্রথমেই রাফেলকে উড়িয়ে মারে। একটু পর অ্যানাও এসে পড়ে এবং ক্রিস ও সামান্থা দৌড়ে অ্যানার কাছে চলে যায়। তারপর অ্যানা ওই ফায়ার ট্রিজের ক্রস লাল আর ওনার বুকে স্ট্যাপ করে। এইভাবে লাল আর ওনার ডেথ হয়ে যায় এবং এই ফিল্ম এখানেই শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাল আর ওনা ক্রিস আর সামান্থার সামনে আসছিলই তাদেরকে মারার জন্য, তখনই রাফেল ওই ফায়ার ট্রিজের ক্রসটা অ্যানার সামনে দিয়ে দেয় এবং অ্যানা তা লাল আর ওনার বুকের মধ্যে দিয়ে দেয়।